সবাইকে স্বাগত জানাচ্ছি কাজী ফার্মস কিচেন নিবেদিত সহজ ইফতারে। পুরো রমজান জুড়ে আছি আমি শাবাবা ইসমাম আপনাদের সাথে। আজ আমরা তৈরি করব শ্রিম্প অ্যান্ড চিকেন মেক্সিকান ফ্রাইড রাইস। শ্রিম্প অ্যান্ড চিকেন মেক্সিকান রাইস তৈরি করার জন্য আমাদের প্রয়োজন হচ্ছে কাজী ফার্মস কিচেনের চিকেন পপকর্ন, ক্রিসপি শ্রিম্প লাগছে, তারপর লাগছে আমাদের কাজী ফার্মস কিচেনের ওমেগা 3 এগস, আর লাগছে আমাদের কাজী ফার্মস কিচেনের টমেটো কেচাপ। এছাড়া আরও লাগছে আমাদের লবণ, 3 টাইপস অফ ক্যাপসিকাম, গাজর, রাইসটা আমি আগে থেকে বয়েল করে রেখেছি, গোলমরিচ, রসুন কুচি, স্প্রিং অনিয়ন্স, পেঁয়াজ কুচি এবং রেড চিলি ফ্লেক্স। চলুন আমরা এবার রান্নাটা শুরু করে দিই। আমরা একটা প্যানে আমাদের তেল গরম হতে দিয়েছি, যেখানে আমরা আমাদের কাজী ফার্মস কিচেনের আইটেমসগুলো ডিপ ফ্রাই করব, এবং আরেকটা প্যানে আমরা আমাদের রাইসটা রান্না করা শুরু করে দিব। রাইসটা রান্না করার জন্য প্রথমে আমাদের লাগছে তেল। আমরা এখানে তেলটা গরম হতে দিব। আমাদের তেলটা গরম হয়ে এসেছে, আমরা আগে রাইসটা রান্না করা শুরু করে দিব। ফার্স্টে আমরা দিচ্ছি পেঁয়াজ কুচি। আমাদের পেঁয়াজটা গোল্ডেন হয়ে আস্তে আস্তে দিব আমরা সামান্য রসুন। রসুন কুচিতে অনেক ফ্লেভারস আসে। এবার আমরা দিয়ে দিচ্ছি গাজর। মেক্সিকান রাইস মানে একটা কালারফুল রাইস। গাজরটা হতে হতে আমরা পাশের চুলাতে আমাদের কাজী ফার্মস কিচেনের চিকেন পপকর্নটা ফ্রাই করতে দিচ্ছি, সাথে আমাদের ক্রিসপি শ্রিম্পটাও ফ্রাই করতে দিয়ে দিচ্ছি। এবার আমরা রাইসের মধ্যে দিয়ে দিচ্ছি আমাদের 3 টাইপস অফ ক্যাপসিকাম। দর্শক দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা কালার হয়ে এসেছে। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলি, দিয়ে দিচ্ছি একটু চিলি ফ্লেক্স, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ, দিয়ে দিচ্ছি গোলমরিচ। আমাদের ভেজিটেবলগুলো সটে হয়ে এসেছে। এবার আমরা আমাদের রাইসটা ছেড়ে দেব। আমি আগে থেকে বাসমতি রাইস কুক করে রেখেছিলাম। দর্শক দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা কালার আসছে রাইসে। এবার আমরা দিয়ে দিব কাজী ফার্মস কিচেনের টমেটো কেচাপ। সামান্য একটু পানি দিব। দর্শক দেখতে পাচ্ছেন রাইসটা কি সুন্দর একটা কালার হয়ে এসেছে। এবার আমরা আমাদের ফ্রাইড আইটেমস গুলো দেখি। আমাদের কাজী ফার্মস কিচেনের পপ চিকেন এবং কাজী ফার্মস কিচেনের ক্রিসপি শ্রিম্প ফ্রাই হয়ে আসছে। কাজী ফার্মস কিচেনের ফ্রোজেন ফুডে কিন্তু কোনো ক্ষতিকারক প্রিজারভেটিভ ইউজ হয় না, এবং এখানে কোনো টেস্টিং সল্টও ইউজ হয় না। আমাদের রাইসটাও রেডি হয়ে গেছে, আমাদের শ্রিম্পও ফ্রাই হয়ে গেছে। এবার আমরা পপ চিকেন এবং ক্রিসপি শ্রিম্পটা উঠিয়ে আমরা রাইসে দিয়ে দিব। সো আমরা 50% রাইসে দিব এবং বাকি 50% আমরা উঠিয়ে আমাদের একটা বোলে রাখবো। আমরা যে 50% রাইসে দিয়েছিলাম সেটা আমরা মিক্স করে ফেলবো, এবং বাকিটা আমরা উঠিয়ে একটা বোলে রেখেছি এটা সার্ভ করার জন্য। দর্শক এবার পরিবেশনের পালা। পরিবেশনের জন্য প্রথমে আমরা আমাদের রাইসটাকে ঢেলে দিচ্ছি আমাদের বোলে। বাকি আমরা যেগুলো ভেজে রেখেছিলাম ক্রিসপি শ্রিম্প এবং পপ চিকেন, সেগুলো আমরা দিয়ে দিচ্ছি উপর দিয়ে। এবার আমরা আমাদের যে ডিম পোচটা আমি আগে থেকে করে রেখেছিলাম কাজী ফার্মস কিচেনের ওমেগা 3 এগস দিয়ে, সেটা উপরে দিয়ে দিব। দিয়ে এবার কিছু স্প্রিং অনিয়নস উপরে স্প্রিঙ্কল করে দিব। দর্শক দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল আমাদের শ্রিম্প অ্যান্ড চিকেন মেক্সিকান রাইস। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। কাল আবার হাজির হব নতুন কোনো একটা রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দীপ্ত টিভির সাথে থাকুন।